আচ্ছা, বলতে, বলতে দেখো ১১টা রোজা চলে গেল না চোখের পলকে। আসলে নিয়ামতের দিনগুলো না কেমনি, কেমনি শেষ হয়ে যায় মানে বুঝাও যায় না। মনে হয় একদম আঁকড়ে ধরতে পারতাম দিনগুলো। কিভাবে যেন চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। যাই হোক সেদিন আম্মু হচ্ছে এখানে তোমাদের ছইপাক্কন পিঠাটা বানাইছিল। এটা যেহেতু আমাদের অনেক বেশি পছন্দ এইজন্য আম্মু সকাল, সকাল উঠে ছইপাক্কন পিঠাটা বানাইছে। আর আমাদের চেষ্টা হয় রমজানের মধ্যে একটু ভাজা পোড়ার মধ্যে মানে প্রতিদিন একটা না একটা আইটেম রাখার জন্য। তো আম্মু চেষ্টা করে এভাবে আর এদিক দিয়ে তাহিন আপু এগুলো ভালো করে ভেজে নিচ্ছিল। তারপর আমি এদিক দিয়ে হচ্ছে কি তোমাদের আরও কিছু ক্লিপ নিচ্ছিলাম। ও হচ্ছে এটাকে কি বলে নারিকেলের পুয়া, হ্যাঁ নারিকেলের পুয়া বসাইছিল। তো আমি এদিকে একটু ক্লিপ নিচ্ছিলাম কারণ ভাজা পোড়ার মধ্যে আজকে এই দুইটা আইটেম রাখা হয়েছে। এরপর হচ্ছে কি না আমি এদিকে বসিয়ে দিলাম চিড়া। তো এটা খাওয়ার পর আসলে অনেক রিল্যাক্স লাগে, বিশ্বাস করবা না। ইফতারের পরের মানে এই চিড়াটা মুখে দিলে ভাই কি পরিমাণে শান্তি লাগে। বেশি করে কলা টলা দিয়ে নারিকেল দিয়ে বেশি করে তারপর এখন আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে বসিয়ে দিব। তারপর হচ্ছে কি এখানে বানালাম হচ্ছে বেলের শরবত। বেলের শরবত কিন্তু অনেক ভালো লাগে আমার, আমি জানি না কার কার পছন্দ কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তারপর আবু বেল নিয়ে আসছিল, বেলের শরবত বানালাম আর ওটাও একটু ফ্রিজে রাখলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা খাবো। কারণ ঠান্ডা ঠান্ডা খেতে আসলেই মানে ভালো লাগে, পরে যেহেতু রাতে আবার সমস্যা হয় ঠান্ডার। যাই হোক তারপর নিচে ফ্ল্যাটে আন্টি আমাদের জন্য হচ্ছে গুঁড়া পিঠা পাঠাইছে। আন্টি গুঁড়া পিঠা বানাইছিল, ভাই এটা এত মজা হয়েছে। আমি গুঁড়া পিঠা এত পছন্দ করি না, বাট আমাদের এখানে অনেকে কিন্তু সেমাই পিঠা বলে এটাকে, বাট এটা অনেক মজা হয়েছে। তারপর হচ্ছে কি সন্ধ্যার দিকে আম্মু একটু বড়ই ভর্তা করছে, বড়ই ভর্তা নিয়ে সবাই বসছি। ভাই মানে রোজা রেখে সারাদিন বড়ই ভর্তা খেতে কী যে পরিমাণ মজা লাগছে। যাই হোক সেহরি ওয়াক্ত হয়ে গেছিলো। প্রতিদিন না ভাত খেতে ভালো লাগে না, মানে আমার কাছে কেন জানি সেহরি টাইমে ভাত একদমই ভালো লাগে না। এই জন্য চিন্তা করলাম আজকে আমি একটু ভিন্নভাবে খাবো, সেটা হচ্ছে দুধ দিয়ে ভাত। তারপর একটা দুধ নিলাম, দুধ নিয়ে হচ্ছে কিনা একটু গরম দেওয়ার জন্য এবার নিয়ে নিলাম। কারণ হচ্ছে সবসময় এটা ওটা দিয়ে ভাত খেতে কেমন যেন একদম বোরিং চলে আসে, এই জন্য চিন্তা করলাম দুধ ভাত তো তেমন খাওয়া যায় না, অল্প নিলে হয়ে যায়, বাট চিন্তা করলাম আজকে দুধ ভাত খাবো। তো গরম দিয়ে নিলাম। এই যে আমি প্লেটে অল্প ভাত, দুধ, চিনি আর যেহেতু কলা নারিকেল ছিল আমি এগুলো অ্যাড করি নাই, কারণ আমার কাছে মনে হচ্ছিলো হেভি হয়ে যাবে, যেহেতু চিড়াতে অনেক কলা খাওয়া হয়েছে এই জন্য আমি এতটা নেই। তারপর এই তো খাওয়া দাওয়া করে নিলাম সেহরির ওয়াক্তে। আর দুধ ভাত না অল্প খেলেই পেট এমনি ভরে যায়। তারপর হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে কিনা চা। তারপরে এই যে চা নিলাম, কারণ হচ্ছে এটা না হলে আমি সারাদিন টিকতে পারবো না ভাই। যাই হোক সব কিছু শেষ করে হচ্ছে কিনা স্যানোরিটা পেজের এই যে নাইট ক্রিমটা ইউজ করছি। এটা এতটা পরিমাণ মানে মানে কি বলবো, আমার স্কিনে কি সুন্দর করে স্যুট করছে বলার বাহিরে। আগে আমি এটা দিয়ে তারপরে ঘুমিয়ে যাই, যেহেতু সারাদিন পারা হয় না, ধরো অজু করতে হয় এই কারণে। তো এরপর আমি একদম পুরো মুখে ভালোভাবে হচ্ছে কি ব্লেন্ড করে, এটা রিভিউ আমি তোমাদেরকে এক্সট্রা করে একদিন শেয়ার করে দিব, যেহেতু অনেকে চাইছো স্যানোরিটার নাইট ক্রিমটা কেমন, যেহেতু আপু বলেছিল এটা ওদের খুব হাইপ আছে এই প্রোডাক্টটা নিয়ে। তো আমি চিন্তা করলাম এটার জন্য আমি এক্সট্রা করে একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু স্কিন কেয়ার নেওয়া হচ্ছে না, চিন্তা করলাম মাঝে মাঝে একটু করি। তারপরেই তো অ্যাপ্লাই করে এখন দিব একটা ঘুম। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।